দুর্যোগের মুখে বাংলা, কাঠফাটা গরমের হাত থেকে এবার পুরোপুরি মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। মঙ্গলবার 17 জুন পশ্চিমবঙ্গের সব জায়গায় বর্ষা প্রবেশ করে। একটা সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 19 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 20 ও 21 জুন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 22 জুন রবিবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও হুগলি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলোতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। 19 জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, মালদা ও দিনাজপুরে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, এটাই লাখ টাকার প্রশ্ন ছিল। কারণ এই বছরে যে ছবিটা আমরা দেখেছিলাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছিল। আর ঠিক সেই মতো কেরালাতেও বর্ষা কিন্তু সময়ের অনেক আগেই প্রবেশ করেছিল। কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করার যে সময়সীমা ছিল, তাতে উত্তরবঙ্গে বর্ষা 2-1 দিন আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে সেই প্রশ্নটাই জোরালো হচ্ছিল। কারণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু কিন্তু দক্ষিণবঙ্গের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেনি। তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে অনেকটা সময় লেগে যায় এবং দেখা যায় নির্ধারিত সময়ের কিছু পরেই বর্ষা প্রবেশ করে এবং শেষ পর্যন্ত মৌসুমী বায়ু অনুকূল পরিস্থিতিতেই বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। দুর্যোগের মুখ দেখা যাচ্ছে, কালো মেঘ দেখা যাচ্ছে বাংলাতে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু যে ছবিটা দেখা গেছে, সোমবার রাত থেকে হাওয়া বদল ঘটেছে। বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। 17 তারিখ, 18 তারিখে লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল আইএমডির তরফে। সেই অনুসারে দেখা যাচ্ছে 18 তারিখে বিভিন্ন জায়গায় যেমন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, ঠিক তেমনভাবে কমলা সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও বইবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পর ধীরে ধীরে মৌসুমী বায়ু উড়িষ্যার দিকে এগোচ্ছে, সেখানেও বর্ষা প্রবেশ করছে, যে কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জায়গা রয়েছে এবং উড়িষ্যার উপকূলবর্তী জায়গায় মৎস্যজীবীদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 19 তারিখ পর্যন্ত। কাঠফাটা গরমের হাত থেকে এবার পুরোপুরি মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গের সব জায়গায় বর্ষা প্রবেশ করেছে। একটা সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 20 ও 21 জুন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।